میرے حسین تجھے سلام، سبحان اللہ، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، میرے حسین تجھے سلام، السلام یا حسین، جھوم جھوم کے السلام، اے السلام یا حسین، السلام یا حسین، جن کو دھوکے سے کوفہ بلایا گیا، جن کو بیٹھے بٹھائے ستایا گیا، جن کو بیٹھے بٹھائے ستایا گیا، جن کے بچوں کو پیاسا رلایا گیا، جن کے گردن پہ خنجر چلایا گیا، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، السلام، ارے بوشو نا بھائی، السلام حسین، السلام یا حسین، بولو السلام یا حسین، یا حسین، کر چکا وہ ابھی اپنے حجت تمام، لے کے اللہ اور اپنے نانا کا نام، لے کے اللہ اور اپنے نانا کا نام، کوفیوں کو سنایا خدا کا کلام، اور فدا ہو گیا شاہ خیر الانام، اس حسین ابن حیدر پہ لاکھوں سلام، یا حسین السلام، حسین السلام، حسین بادشاہ، حسین شہنشاہ، حسین بادشاہ، حسین شہنشاہ، یہ بات کس قدر غسی، یہ بات کس قدر غسی، یہ بات کس قدر غسی، یہ بات 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 کس قدر غسی، جو کہہ گئے معین الدین، اور جھوم سے بولو نا بھائی، آپ کو سمجھنا ہے ابھی عشاء ہوا، رات 12 نہیں بجا، ابھی کتنے ٹائم ہے؟ عشاء بولو کتنے ہے؟ بعد عشاء سمجھ کر بیٹھو نا، عشاء নামাজের পরে বসছেন মনে করে বসেন না, 12টা বাজে গেছে মনে করলে তো জজবা আসবে না। আমরা কি ঘুমিয়ে যাব? কারবালার 9 মুহররম ইমাম হুসাইন পাকের কাফেলা কি ঘুমিয়ে গিয়েছিলেন? 10 দিন ঘুমাতে পেরেছিলেন? আমাদের ঘুম আসতেছে না, ঘুমাবো না আমরা। যারা বোকারা দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বসো, একটু পরে জাগা আর পাবে না। ये बात किस कदर हंसी, এটা কত সুন্দর কথা, जो कह गए মুঈনুদ্দিন, যেটা বলে গেছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কি বলেছেন উনি? دین کی پناہ حسین ہے، دین کی پناہ حسین ہے، میرا بادشاہ حسین ہے، بولو میرا بادشاہ، میرا بادشاہ، میرا بادشاہ حسین ہے، دین کی پناہ حسین ہے، بتا ازیدیت بتا، بتا ازیدیت بتا، کہاں چھپے گا سر تیرا، بتا ازیدیت بتا، بتا ازیدیت بتا، کہاں چھپے گا سر تیرا،
हर जगह, हर गली, हर शहर, हर नगर, हर दिलों मेरा हुसैन है। हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह, दीन की पनाह हुसैन है, मेरा बादशाह। बताओ यजीदियत बताओ। ओ यजीदीरा बोले जा, कहा चुपेगा सर तेरा, কোথায় মাথা লুকাবি, যেদিকে যাবি শুধু হুসাইন দেখবি, লুকানোর কোনো জায়গা নাই। কতলে হুসैन असल में मर गए यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইন শহীদ হয়েছেন, মূলত এজিদ মরে গেছে। ইসলামের যখন যখন দুর্দিন আসবে, হয়তো বোয়ালখালীর কোন এক যুবকের সুরতে হুসাইন আবার জিন্দা হয়ে যাবে। ঠিক ঐতিহ্যবাহী জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল এর উদ্যোগে কি করবো আল্লাহ আমার দিকে আজকের আজিমুশান মাহফিলের প্রধান আকর্ষণ, one of the biggest Islamic scholar, honorable head of the Department of Fiqh, Al-Jamiatul Ahmadiyya Sunniya Al-Aliyya, Allama Abul Hasan Muhammad Umayr Rizvi Sahib Qibla Maddazillahu Ali, একবার চিৎকার দিয়ে বলুন মারহাবা। আজকের আমার আগে আরো কথা বলেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম তাহিরি সাহেব কিবলা, আজকের সঞ্চালক মাওলানা মোহাম্মদ ইনামুল হক, নাতে মুস্তাফা পরিবেশনায় হাফিজ মোহাম্মদ রিদওয়ানুল হক, শায়ের মোহাম্মদ ইসহাক নূর, স্পেশালি আমার সামনে বসা অসংখ্য জ্ঞানী গুণী তরুণ যুবক ভাইয়েরা, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My specific topic, the history of Karbala and what is the message for young people at the field of Karbala. কারবালার ইতিহাস এবং যুবকদের জন্য কি মেসেজ আছে, ঠিক না? তো যুবকরা যদি নাই শোনে এই মেসেজ কাকে দেব আমি? জানেন কি আরো 9টা আজিমুশান তাবরুক আছে না নাই? 1 নম্বরটা শুধু বলবো, 10 নম্বরটা বিরিয়ানি, 1 নম্বরটা কি নবীজি 2 নওয়াসার 2 হাত ধরে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা দুজনের হাত ধরে বলে, মান আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। এই দুজনকে যারা ভালোবাসবে, তাদের মাকে যারা ভালোবাসবে, তাদের বাবাকে যারা ভালোবাসবে, অবশ্যই কাল হাসরের মাঠে আমি নবী যেখানে তারা থাকবে সেখানে। I think you are a big person of salat. আপনি অনেক বড় মুসল্লি, কিন্তু কোন কামরায় থাকবেন জান্নাতে আমি জানি না। আপনি অনেক বড় রোজাদার, জান্নাতের কোন রুমে আপনি থাকবেন খোদা জানে, নবী জানে। আপনি অনেক বড় হাজি, জান্নাতের কোন গলিতে আপনি থাকবেন খোদা জানে, নবী জানে। আপনি অনেক বড় যাকাত দেনেওয়ালা, হুইচ প্লেস ইজ সিলেক্টেড ফর ইউ আই ডোন্ট নো, বাট আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে যদি আহলে বাইত রাসূলের মুহাব্বত আর সাহাবায়ে কেরামের তাজিম একসাথে হয়ে যায়, আপনি ওই জান্নাতে থাকবেন যেটাতে নবী থাকবে। সুতরাং আপনি যে ভালোবাসেন তার প্রমাণ যদি ভালো বসেন, যদি ভালো বসেন
তাহলে বুঝবো ভালোবাসেন, ঠিক কি না? আপনি হাঁটলে তো আর ভালোবাসার প্রমাণ হবে না, আপনি দাঁড়িয়ে থাকলে তো আর প্রমাণ হবে না। আগামী বছর এই প্যান্ডেলে আপনি নাও বসতে পারেন। হ্যাঁ, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ড দ্য গ্রেভ। জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান ভ্রমণ। আগামী কাল যদি মরে যায়, আগামী বছর মুহররম কি আর দেখবো? আগামী বছর এসে যে এই প্যান্ডেলের নিচে কারবালার প্রেম দেখাবো, সেই সুযোগ কি আছে? যুবক, আমি দোয়া করব তোমাদেরকে, যদি আমার সামনে বসো প্লিজ, আমার সামনে বসো প্লিজ, দোয়া করব, দোয়া করব, আমি অন্তর থেকে দোয়া করব। আসেন, আল্লাহ পাক আমাকে আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলীর দোয়া এবং আমার অত্র বোয়ালখালীর যত ওলি আল্লাহরা শুয়ে আছেন, বিশেষ করে হযরতে পেটান শাহ আউলিয়া, হযরতে ওসিউর রহমান ফারুকি শাহ, হযরতে হারবাঙ্গিরি শাহ, এভাবে আরো যত বু আলী কালান্দার শাহ, ওনাদের সকলের দোয়া এবং আমার মুরব্বী বাবাদের দোয়ায় আল্লাহ আমাকে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুন। As a student of history, I have completed honors masters from University of Chittagong in history. আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ইতিহাস বিভাগে কিছু তথ্য পড়েছি। তার মধ্যে একটা হলো 700 খ্রিস্টাব্দের আশেপাশে একজন মানুষ স্পেন বিজয় করেছিল, যার নাম তারেক বিন জিয়াদ। খুব খেয়াল করবেন, তারেক বিন জিয়াদের হাতে স্পেন মুসলমানদের কন্ট্রোল এসেছে। তারেক বিন জিয়াদ যখন স্পেনে গেছে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য, যে জায়গায় যুদ্ধ করতে গেছে রডারিকদের বিরুদ্ধে, ওই জায়গাটা ছিল স্থল আর তিন দিকে ছিল জল। তিন দিকে কি? জল। ডানেও সাগর, বামেও সাগর, পিছেও সাগর, সামনে শত্রু। তারেক বিন জিয়াদ কি করেছে, তার এই হিস্ট্রি মাদ্রাসার আলিমের আরবি সাহিত্য বইয়ে এই গল্প আছে। খুতবাতুত তারেক বিন জিয়াদ, তার খুতবার একটা অধ্যায় আছে। এটা যুবকদের জন্য খুবই জরুরি, অত্যন্ত মোটিভেশনাল কথা। তারেক বিন জিয়াদ যেই জাহাজে করে সৈন্য নিয়ে স্পেন গিয়েছে, সে সেই জাহাজ পুরাই দিছে সৈন্যরা নামার পর। এরপর বলে আইনাল মফর, কোথায় পালাবে? নিজের সৈন্যদেরকে নিজে বলছেন, ও আমার সোলজাররা, তোমরা পালানোর কোনো জায়গা নাই, জাহাজ পুড়িয়ে দিছি। তিন দিকেই সাগর, সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তোমরা যদি পিছনে যেতে চাও সাগরে ডুবে মরবে। জাহাজ পুড়িয়ে দিছে। কয় আপনি কেন জাহাজ জ্বালিয়ে দিলেন? কয় আমি জাহাজ জ্বালিয়ে দিয়েছি যাতে তোমরা 1 মিনিটের জন্য পিছনে যাওয়ার কথা ভাবতে না পারো। তোমাদের কাছে না অস্ত্র বেশি আছে, না খাবার বেশি আছে। তোমরা টিকে থাকতে হলে এই উপদ্বীপে ওই ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধীদেরকে হারিয়ে ওদের খাবার কেড়ে নিয়ে সেগুলো খেয়ে তোমাদেরকে টিকতে হবে। ঠিক কিনা কথা বলে? দেখেন কে মোটিভেশন। সৈন্যরা সবাই বলে ঠিক আছে। বলে তোমাদেরকে খলিফা নির্ধারণ করেছে যুবক। কেন জানো? এই উপদ্বীপের মেয়েদের জামাই হওয়ার জন্য। তোমরা এই উপদ্বীপে ইসলাম প্রচার করবে, সুন্দর সুন্দর নারীদেরকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে শাদী করবে। এরপরে তোমরা আবার এই উপদ্বীপের শ্বশুর হবে, এই উপদ্বীপ তোমার হবে। যুদ্ধে যাও, পেছনে যাওয়ার সুযোগ নাই, ইসলামের বিজয় নিশ্চিত করে আসো। বলে আমি তোমাদেরকে খুতবা দিয়ে আমি বসে থাকবো না, সবার আগে আমি যাব। তারেক বিন জিয়াদের এই বক্তব্য সমস্ত সৈন্যদেরকে জাগিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে স্পেন মুসলমানদের আন্ডারে চলে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার
1451 খ্রিস্টাব্দে এসে মুসলমানরা নিজেদের বদ আমলির কারণে খাবার দাবার মজ মস্তিতে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে স্পেন আবার দখল করেছে খ্রিস্টানরা। আজকে যে ফুটবল বিশ্বকাপ হলে আমার অসংখ্য যুবক ভাইরা স্পেনের পক্ষে থাকে না, এই স্পেন ছিল মুসলমান দেশ। আজকে স্পেন মুসলমানদের নাই। যখন স্পেন দখল করে খ্রিস্টানরা, সেই দৃশ্য আমি আপনাদের দেখাতে চাই। এমন ভাবে মারা হয় মুসলমানদেরকে, টুপি দেখলেই গুলি, দাড়ি দেখলেই মেরে ফেলেছে, ইসলামের কোন লেবাস দেখলেই মেরে ফেলেছে। খ্রিস্টান মেজররা, খ্রিস্টান সেনারা শেষ পর্যন্ত এমন কঠিন এক কাজ করেছে যেটা ইতিহাস পড়লে চোখের পানি টপ করে বইয়ের পাতায় পড়ে যায়। 8000 দুধের শিশু মুসলমান মায়ের কোল থেকে কেড়ে নিয়ে বিশাল এক মাঠে ফেলে রেখে মেজর জেনারেল অর্ডার দিয়েছে, এই শিশুদের গায়ের উপর দিয়ে ঘোড়া চালিয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওই শিশুগুলোর গায়ের উপর দিয়ে হাজার হাজার শত শত ঘোড়া দৌড়ানো হয়েছে, যেগুলো মাত্র মায়ের বুকের দুধ খাচ্ছিল। কেড়ে নিয়ে প্রত্যেকটা শিশু কিমা কিমা হয়ে গেছে। এমন হৃদয় বিদারক, গোটা স্পেনের গলি গলি লাল রক্তে রঞ্জিত, স্পেনের বিল খাল নদী লাল রক্তে রঞ্জিত। এমন হৃদয় বিদারক ঘটনা শুধু বইয়ের ভিতরেই সীমাবদ্ধ। কেউ কি বছরে বছরে এরকম পালন করে? কথা বলে না, কথা বলে না। করতে শুনেছেন? আপনারা অনেকে জানেনই না, ঠিক কিনা বলেন না? বলেন না। অথচ কারবালার মাঠে একজন দুধের শিশু, কয়জন? একজন, এক নন্না সা বাচ্চা আলী আসগর, মাত্র একজন দুধের শিশু শহীদ হয়েছে। আর ওদিকে 8000 দুধের শিশু মায়ের কোল থেকে ঘোড়া দিয়ে পিষে ফেলা হয়েছে। কারবালার স্মরণ প্রতি বছর, কারবালার স্মরণ গোটা বিশ্বে। এটা তো স্পেনের বললাম। এরপরে জেনে রাখেন যুবক ভাইয়েরা, পৃথিবীর শহরের দুলা বলা হয় বাগদাদকে। বাগদাদকে কি বলা হয়? শহরগুলোর মধ্যে দুলা, উরুসুল বালাদ। আর শহরগুলোর নেতা হচ্ছে মক্কা মদিনা। দুলা হচ্ছে বাগদাদ। সুবহানাল্লাহ বলেন। ওই বাগদাদ, যে বাগদাদ গৌসুল আজমের বাগদাদ, যে বাগদাদ জুনায়েদে বাগদাদির বাগদাদ, যে বাগদাদ সিররি সাখতির বাগদাদ, যে বাগদাদ থেকে যুগে যুগে বড় বড় মুহাদ্দিসের জন্ম হয়েছে, মুফাসসিরের জন্ম হয়েছে, মুফাক্কিরের জন্ম হয়েছে, যুগের বড় বড় আলেম উলামার বাড়ি হলো বাগদাদ। সেই বাগদাদ আক্রমণ করেছে 1200 খ্রিস্টাব্দে হালাকু খান। কি নাম? হালাকু খান। হালাকু খানের আক্রমণে বাগদাদের লক্ষ লক্ষ মানুষ শাহাদত বরণ করেছে। ইভেন দজলা নদী, দজলা ইউফ্রেটিস, দজলা নদীর পানি 3 দিন পর্যন্ত লাল ছিল মানুষের লাশে। এরপর সমস্ত বাগদাদের লাইব্রেরির কিতাবগুলো সব নদীতে ফেলে দেওয়া হয়েছে। হাজার হাজার কিতাব লাল থেকে আবার কিতাবের রঙে রঙিন হয়েছে বাগদাদের সেই নদীর পানি। লক্ষ লক্ষ মুসলমানের লাশ পড়েছিল। সেই দিন কেউ উদযাপন করে? বলেন না, বলেন না। করেছে? উদযাপিত হয়েছে? একদিন শুধু পড়ালেখা হয় ক্লাসে, সেদিন ইতিহাসের ছাত্ররা শোনে, বই বন্ধ করে রেখে দেয়। এরপর বাগদাদ তো দূরে, স্পেন তো বহুত দূরে। আমার আপনার পাশে হিন্দুস্তান, যেখানে ইংরেজদের বিরুদ্ধে আওয়াজ করেছিল আল্লামা ফজলে হক খেরাবাদী রহমতুল্লাহ আলাইহি।
উনি ঘোষণা দিয়েছিলেন ইংরেজ শাসন হারাম। 1857 সালে ওই লাল কেল্লার মধ্যে প্রায় 7000 আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। ইংরেজরা হিন্দুস্তানের ভারতের ওই লাল কেল্লায় 7000 আলেমের ফাঁসি ঝুলিয়ে শেষ করেছে। শুধু তাই না, বাহাদুর শাহ জাফর তখনকার যিনি মুসলমান রাষ্ট্রনায়ক ছিলেন, ওনার সন্তানের গলা কেটে ওনাকে ফজরের নাস্তার টেবিলে, ওনার নাস্তার প্লেটের মধ্যে সন্তানের মাথা দেওয়া হয়েছে বাহাদুর শাহ জাফরের। উনি যখন নাস্তার থাল উল্টায় দেখে তার সন্তানের মাথা। এমন করুণ দৃশ্য, এমন হৃদয় বিদারক, পৃথিবী মনে রাখেনি, পৃথিবী ভুলে গেছে। ঠিক কিনা কথা বলেন? আর মাত্র 72 জন, 61 হিজরির ঘটনা, এগুলো তো ভেরি রিসেন্ট ঘটনা। আর কারবালা তো 1500 বছর আগের ঘটনা। ঠিক কিনা কথা বলেন? মগর দুনিয়া ইয়াদ কর রাহা হ্যায়, দুনিয়া বারবার স্মরণ করছে, দুনিয়া ভুলতে পারছে না। গলি গলি, শহর শহর, নগর নগর ইমাম হুসাইনের স্মরণ চলতেছে। ঠিক কিনা বলেন? কারবালার নওজওয়ানদের স্মরণ চলছে। কেউ বলে কারবালার ইতিহাস বয়ান করুন হুজুর, কেউ বলে ইমাম হুসাইনের বাল্যকাল বলুন, কেউ বলে মাওলা আলীর জিন্দেগি বলুন, কেউ বলে সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা করুন। এভাবে যুগ যুগ ধরে কারবালা চলছে। কারণ কি? কারণ স্পেনে যেই আক্রমণ হয়েছিল, এটা দেশ দখলের আক্রমণ, এটা মুসলমানদের বদ আমলির কারণে শাস্তি। ওই হালাকু খানের আক্রমণ, দেশ দখলের আক্রমণ, ক্ষমতার আক্রমণ, সাম্রাজ্য দখলের আক্রমণ, টাকা পয়সার স্বার্থে করা আক্রমণ। ওই ভারতে যেটা হয়েছিল সেটাও এমন কিছু একটা ছিল। কিন্তু কারবালার মাঠে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন যে শাহাদাত বরণ করেছেন, উনি সাম্রাজ্য দখল করার জন্য যাননি, উনি সিংহাসন দখল করার জন্য যাননি, উনি কোরআন সুন্নাহর নিজামকে বাস্তবায়ন রাখার জন্য গিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সেজন্য যতদিন কোরআন থাকবে ততদিন হোসেন থাকবে, যতদিন হাদিস সুন্নাহ থাকবে ততদিন হোসেন থাকবে। তো যুবক, তোমার মেসেজটা কোথায়? হ্যাঁ, মেসেজ নেন। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা। আপনারা কি আমার সাথে আছেন নাকি? সামনে আসেন, সামনে আসেন, একটু সবাই দাঁড়ান তো। বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে সুবহান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন মারহাবা। আপনারা আওয়াজ কঠিন করতে হবে, নড়াচড়া ভালো করে করতে হবে, এগুলো হবে না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। खुदा जाने कैसी है ये मेजबानी, बहातर पियासू कहे बंद पानी। मुक़द्दर में है हो ज़िकौसर का पीना, मैं रोया नहीं
हूँ रुलाया गया हूँ मुझे कोफा সুবহানাল্লাহ বলেন। আয়াত সূরা ফাত 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হাবিব ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনি নবীর হাতের উপরে আল্লাহর হাত আছে। আল্লাহর হাতটা আমাদের মতো হাত মনে করিয়েন না। আমাদের এরকম এক লম্বা হাত, 5টা আঙ্গুল, একটা লম্বা একটা ছোট, এরকম হাত আল্লাহরটা নয়। আল্লাহ হাত থেকে পাক, চোখ থেকে পাক, নাক থেকে পাক, পা থেকে পাক। কারণ আমরা হাতের উপরে ডিপেন্ডেন্ট। হাত না থাকলে ধরতে পারবো না, পা না থাকলে চলতে পারবো না, চোখ না থাকলে দেখতে পারবো না, মুখ না থাকলে খেতে পারবো না। আল্লাহ কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নন, আল্লাহ নিজেই সর্বশক্তিমান। এজন্য এটা কেমন হাত এটা খোদা জানে, নবী জানে। বাস আল্লাহ বলেছেন হাত আছে আপনার হাতের উপর। নবী আপনার হাতের উপর আমার হাত আছে, তাই আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা মূলত আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। এবার আসি যুবক, তুমি 10 টাকা দিলে অমুকের, 20 টাকা দিলে আবার তমুকের। কথা বলেন, কথা বলেন। 10 টাকা দিলে অমুকের, 20 টাকা দিলে তমুকের। এটা কারবালা নয়, এটা কারবালা শিক্ষা নয়। ক্ষমতা যার আমি তার, ক্ষমতা নাই তার সাথে আমি নাই, এটা কারবালা শিক্ষা নয়। যদি আপনি আমাকে বলেন এক্সপ্লেইন হোয়াট ইজ কারবালা ইন এ সেন্টেন্স, এক বাক্যে বলেন কারবালা কি, আমি বলবো কারবালা হলো নো কম্প্রোমাইজ, অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা। ঠিক কিনা কথা বলেন? তো আমার দুধের শিশু যদি কেউ তীর দিয়ে মেরে ফেলে, আমার ব্যালেন্স ঠিক থাকবে? আমার বাচ্চা তো বিছানা থেকে যে পড়ে যাবে, এজন্য ঘুমের ভিতরে কতবার যে বুলে হাত দিয়ে রাখি এভাবে, ঠিক কিনা বলেন না? আমার বাচ্চা যে হুচটকে পড়ে যাবে, এজন্য খাওয়ার টাইমে চোখ বাচ্চার দিকে, চলার টাইমে চোখ বাচ্চার দিকে, হাঁটার টাইমে চোখ বাচ্চার দিকে, ঠিক কিনা বলেন? ক্যা হ্যায় বাবারা কেমন বাচ্চার জন্য বাবা জীবন দিয়ে দেবে। একটা ডায়লগ আছে না সোশ্যাল মিডিয়ায়, बेटे से बात करने से पहले बेटे को कुछ करने से पहले बाप से बात कर। ठीक किना কথা বলেন না? বাচ্চাকে কিছু বলার আগে বাবার সাথে কথা বল। পৃথিবীর সব বাবার কাছে সন্তান হলো বিশাল এক সম্পদ। সব সন্তানের কাছে বাবা হলো সবচেয়ে দামি প্রোটেকশন। ঠিক কিনা বলেন না? ইমামে হোসেন দুধের শিশু ছুরি ঢুকিয়ে দিয়েছে তীর গলা দিয়ে, একটু নড়াচড়া করেন নাই, এক জর্রা বেহুশ হন নাই, এক জর্রা হাই হুতাশ করেন নাই। হযরতে শাহরবানু বলে পানি দিয়েছে তারা, বলে পানি দেয় নাই। কি দিল? তীর। কেন আমার আলী আসগর কি পানি পান করবে না? বলে নানা জান তো হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছে। খেয়াল করেন, ইয়াজিদের হাতে যদি একটু হাতটা দিতেন, একটু, ইয়াজিদের হাতে দিতে হতো না। ইয়াজিদের কোন প্রতিনিধিকে যদি বলতেন হোসাইন মেনে নিয়েছে বলিও, যাও সম্পদ হোসাইনের কদমে, ঠিক না? রাজত্ব, ইজ্জত, আবরু, পাওয়ার,
ক্ষমতা, টাকা, পয়সা, চেয়ার সব কদমে থাকতো, আলী আসগর শাহাদত বরণ করতেন না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শাহাদত বরণ করতেন না। কাসেম ইবনে হাসান শহীদ হতেন না। আব্বাস আলম বরদার শহীদ হতেন না। একটু করে হাতটা দিলে কি হয়? আমরা তো চার দোকানে প্রতিদিন হাত দিই, ঠিক কিনা কথা বলেন না? আমরা তো অফিসে গেলে হাতটা দিয়ে দিই পট করে। আকীদা কি, আমল কি, ঈমান কি দেখি না, বস আপনার লগে আছি, ঠিক কিনা কথা বলেন? আমরা ব্যবসার জন্য হাত দিয়ে দিই, আমরা চাকরির জন্য হাত দিয়ে দিই, আমরা ক্ষমতার জন্য হাত দিয়ে দিই, ঈমানের বাস বিচার করি না। ইমামে হোসেন, আপনি কেন হাতটা একটু দিলেন না? মানুষ তো মাথা বাঁচানোর জন্য হাত দেয়, আর আপনি হাত বাঁচানোর জন্য মাথা দিলেন। উত্তর আসবে, আরে বোকা, হোসাইনের হাতটা তো একা হোসাইনের হাত না যে দিয়ে দেবে। এই হোসাইন তো একা হোসাইনের হাত না যে দিয়ে দেবে। এটা কার হাত? উত্তর আসবে, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবীর রিসালাতের হাত। শুধু তাই নয়, এই হাতের উপরে আছে খুদ লা ইলাহা ইল্লাল্লাহর কুদরতের হাত। এটা কোনো বাতিল ইয়াজিদ মদদির হাতে দেওয়া যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? যুবক, তুমি কারবালার মাহফিলে বসো, অভিভাবক বানাও আরেকজনকে। সারা বছর পালছে বাপে, সেলফি তুলো আরেকজনের লগে। কথা কন, ঠিক কিনা বলেন না? হাত বড় দামি জিনিস রে ভাই, যেখানে সেখানে হাত দিয়েন না, যাত্রার হাতে হাত দিয়েন না। সেদিন যদি ইমামে হোসেন শাহাদত বরণ না করতেন, আজকে ভাই আর বোনে বিয়ে জায়েজ হতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। অনেক যুবকরা ইতিহাস জানে না, কেন হোসেন কারবালার মাঠে শহীদ হলেন। ইয়াজিদ এমন এক মলউন ছিল যে নামাজ না পড়াকে ইজি করে দিয়েছে। নামাজ না পড়লে কিচ্ছু হবে না বলছে। আরো জোরে বলেন না। যে বলেছে শরাব পান করা জায়েজ, যে করেছে ভাই বোনে বিয়ে জায়েজ করে দিছে। অথচ কোরআনের সুস্পষ্ট আয়াত সূরা নিসার, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম। কথা কও না ঠিক কিনা? ওই হাফেজে কোরআন ঠিক কিনা কথা কও। তোমাদের উপরে তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের বোনের মেয়ে, ভাইয়ের মেয়ে হারাম করে দেওয়া হয়েছে। তোমাদের কন্যা বিয়ে করা হারাম করে দেওয়া হয়েছে। এরকম 14 ক্যাটাগরি আছে যাদেরকে বিয়ে করা হারাম, এজিদ জায়েজ করে দিছে। যদি ইমামে হোসেন শহীদ না হতো, আজ আপনার বোয়ালখালীতে ওপেন, আমার এলাকায় ওপেন, আপনার এলাকায় ওপেন মদের দোকান থাকতো। ঠিক কিনা কথা বলেন? ওপেন জেনা চলতো, ওপেন ব্যভিচার চলতো। যুবকরা তো এখন মোবাইলে একটা অশ্লীল ক্লিপ দেখলে অন্তত লজ্জা পায়, একটা সিনেমা নাটক দেখলে লজ্জায় রুম বেঁধে দেখে, গোপনে দেখে, যাতে মা না দেখে, বাবা না দেখে। এতটুকু লজ্জা, এই লজ্জা সৃষ্টি হয়েছে কারবালা থেকে। ঠিক কিনা কথা বলে? আপনি জানেন না কারবালার কি অবদান। আজ বাংলাদেশের যুব সমাজ যে লজ্জা পায়, পৃথিবীর মুসলমানরা যে লজ্জা পায়, একটা বোতল, ক্যান, বিভিন্ন কিছুর ক্যান আছে না, পেপসি আছে, কোকা কোলা আছে, মেরিন্ডা আছে, তারপর কি আছে আরো, হর্স, টাইগার, স্পিড। একটা জিনিস খেয়াল করবেন, ওরা দেখে অ্যালকোহল লেখা আছে কিনা। ঠিক কিনা বলেন? অ্যালকোহল আছে দেখলে ওটা পান না করার চেষ্টা করে।
কোন একটা পারফিউম কেউ বিদেশ থেকে আনলে আমরা দেখি অ্যালকোহল আছে কিনা, অ্যালকোহল মানে হারাম কিছু আছে কিনা, কোন শুকর দিয়ে তৈরি যেগুলো দিয়ে মদ শরাব বানানো হয় এমন কোন কিছু ছিটে ফোটা আছে কিনা, এটা থেকে পরহেজ করি। এই পরহেজগারিটা কোত্থেকে? কারবালার মাঠ থেকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হায় হায় হায়। তো যে সমস্ত মানুষ, শোনেন, গায়ে লাগবে এখন বুলেটের মতো, জয়নুল আবেদিনকে আগামী বছর দাওয়াত নাও দিতে পারে না, এখন যে কথা বলবো এর পরে। যে সমস্ত মানুষ মসজিদে না গিয়ে সমাজে একেবারে আরামায়েশে জীবন যাপন করছে, নামাজ পড়তে আসে না, শান্তিতে সমাজে একেবারে বাঘের মতো চলতেছে, এদের বিরুদ্ধে যারা কথা না বলে চুপচাপ থাকে ওরাই ইয়াজিদের দলের। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। সমাজের অনেক মুরব্বীদেরকে আমি বলবো, সমাজের যেই যুবক নামাজ পড়তে আসে না, বৈঠকখানায় বসে বসে আড্ডা মারে, ফেসবুক ইউজ করে, তাকে একবার ওয়ার্নিং দেন, দুইবার ওয়ার্নিং দেন, তিনবার ওয়ার্নিং দেন, চতুর্থবারে তাকে সমাজ ছাড়া করে দেন, এটার নাম হুসাইনিয়ত। ঠিক কিনা কথা বলেন? সমাজের যেই যুবক প্রতি মাসে হজ করে, উমরা করে, প্রতিদিন বড় বড় মাহফিলে গিয়ে গরু আর মহিষ দেয়, মারে ভাত দেয় না, আছে না নাই? কথা বলেন না। বাবাকে খাবার দেয় না, বউয়ের কথায় মা পরিচালিত করে, বউয়ের কথায় বাবাকে চালাতে চায়, শ্বশুর বাড়ির হয়ে গেছে, ওই সন্তানকে একবার ওয়ার্নিং দেন, দুইবার ওয়ার্নিং দেন, তিনবারের সমাজ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন, এটার নাম হলো কারবালা। হাত তুলে বলেন ঠিক কিনা? সমাজে যারা সুদখোর নাই, বলকাইতে সুদখোর তো নাই, না না নাই, লাখে 10,000 আসেনি, লাখে 20,000, লাখে 30,000। আরে ভাই, পুকুরের পানি খাও, সুদের টাকা খাও না। ঠিক কিনা কথা বলেন? প্রয়োজনে পুকুরের পানি খেয়ে জীবন কাটাও, প্রয়োজনে নালার পানি খাও। সুদের টাকার খাবার ওই নালার পানির চেয়ে আরো নিকৃষ্ট, ওই বাথরুমের কমেডের ওই মল মূত্রের চেয়ে আরো নিকৃষ্ট, ওই মানুষের ফোড়া থেকে বের হওয়া পুঁজের চেয়ে আরো নিকৃষ্ট, সেটা তুমি চোখে দেখছো না। সমাজের সুদখোররা মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে বসে থাকবে, সমাজের সুদখোররা এলাকার বড় বড় সর্দার হবে, তাদেরকে যারা মুখ বুজে সহ্য করবে, ওই সুদখোররাও ইয়াজিদি, যারা সহ্য করে তারাও ইয়াজিদি, আর যারা প্রতিবাদ করে তারাই হোসাইনি। হাত তুলে বলেন ঠিক কিনা? এগুলো কারবালা। কথা কন না, কথা কন না। কারবালা মানে আপনাকে আমি আধা ঘন্টা কাঁদাইলাম, কাঁদাইতে চলে গেলাম, হুজুর অনেক কাঁদাইছে, এটার নাম কারবালা নয়। কারবালা মানে এটাই কারবালার মাঠ, এটাই কারবালার মাঠ। ঠিক কিনা বলেন? এই জায়গায় হক প্রতিষ্ঠিত হওয়া, এই জায়গায় ন্যায় প্রতিষ্ঠিত হওয়া, এই জায়গায় সত্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন। কেন? দেখবেন আপনি সত্যের পক্ষে কথা বললে গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে যাবে। ঠিক কিনা কথা বলেন? আপনি হকের পক্ষে কথা বললে এলাকার মানুষ আপনার বিরুদ্ধে যাবে। আপনি হকের বিরুদ্ধে মিডিয়াতে হকের পক্ষে লিখলে সমাজ আপনাকে সমাজচ্যুত করবে, মানুষ আপনাকে হুমকি দেবে। আপনি ভয় পাবেন না, আপনি আদবের সাথে হকের পক্ষে আওয়াজ করুন। আপনি মনে মনে ধারণা করবেন আপনার ডানে ইমামে হোসেন আছে, আপনার বামে ইমামে হাসান আছে, আপনার সাথে আলী আসগার আছে, আপনার সাথে আলী আকবর আছে, আপনার সাথে রাসূল আরবি আছে, আপনার সাথে খুদ লা ইলাহা ইল্লাল্লাহ আছে। ঠিক কিনা কথা বলেন? এটা মনে রাখতে হবে। আমার যুবক ভাইকে প্রশ্ন করি, তোমার চুল যদি ঠিক মতো না কাটো, তুমি ইয়াজিদি হোসাইনি হতে পারোনি। তুমি যদি জিন্সের প্যান্ট পরো ছেঁড়া ফাটা, এটা ইয়াজিদিদের প্যান্ট। কথা জোরে বলো। তুমি যদি যৌবনকালে কোনো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রেখেছো,
মা বাবার অবাধ্য হয়ে কোনো নারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছো, এটাই ইয়াজিদিয়ত, ঠিক কিনা বলেন না? আর হুসাইনিয়ত কি? হুসাইনিয়ত হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নতে মুস্তাফার উপরে থাকা, ঠিক কিনা কথা বলেন? তোমার মাথার চুল দেখলে বুঝতে হবে তুমি হুসাইনি, তোমার মুখের দাড়ি দেখলে বুঝতে হবে তুমি হুসাইনি, তোমার সালাম দেখলে বুঝতে হবে তুমি হুসাইনি, তোমার আদব দেখলে বুঝতে হবে তুমি হুসাইনি, তোমার নামাজের সামনের কাতারে দাঁড়ানো দেখে বুঝতে হবে তুমি হুসাইনি। আর তোমার মুখে গালি তুমি ইয়াজিদি, তোমার মুখে গালি তুমি ইয়াজিদি, তোমার চুল ওই ইহুদিদের মতো তুমি ইয়াজিদি, তোমার পরনের ড্রেস ইহুদিদের তুমি ইয়াজিদি। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি নেইমারের জন্য কান্না করো তুমি ইয়াজিদি, তুমি ফজরের নামাজ পড়ার জন্য জীবনে উঠো নাই, আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখার জন্য ঘুম থেকে উঠেছো, তুমি ইয়াজিদি, তুমি ইয়াজিদি, তুমি ইয়াজিদি। হাত তুলে বলেন ঠিক কি? জীবনে তোমাকে ফজরের নামাজ পড়ার জন্য কেউ তুলতে পারে নাই। আমি কি ভুল বললাম? ওই কোথাকার কি আমেরিকার খেলা চলতেছে, হাই হাই তোমার খেলা দেখবে কতজন হাসরের মাঠে। কথা কোন? গোটা দুনিয়ার মানুষ তোমার খেলা দেখবে হাসরের মাঠে, যখন তোমার সামনে একে একে ওপেন করা হবে যুবক, যখন তোমার প্রতিটা হায়াতের প্রতিটা সাল বলা হবে দিস ইজ 2024 অফ ইয়োর ডেজ। 2024 সালে তুই কি করেছিস তুই দেখ, ঠিক কিনা বলেন? 2025 সালে কি করেছিস তুই দেখ, নিজে দেখ। 2026 সালে কি করেছিস তুই দেখ। 2027 সালে তোর দিনগুলো কেমন করে কেটেছে তুই দেখ। সেদিন তোমার খেলা দেখবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, ঠিক কিনা কথা বলেন? আর তুমি যুবক আর্জেন্টিনা ফাইনাল খেলা দেখার জন্য ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে জেগে আছো চোখ দুটো শক্ত করে। হায় হায় হায়, কি জবাব দেবে তুমি ইমামে হুসাইন? কি জবাব দেব আমরা? আমরা কি জবাব দেব? আমি নিজের কথা নিজে বলছি। আজ এই মসজিদ হতো না যদি কারবালা না হতো, ঠিক কিনা বলেন না? আজকে আপনি মুসলমান দাবি করতে পারতেন না যদি কারবালা না হতো। কারণ কাফেরকে তো আপনি চিনেন, কাফেরকে আপনি চিনেন, সে কাফের। আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষকে চিনেন, কিন্তু আপনার লেবাসে আপনার মতো করে নামাজ পড়ে, আপনার মতো জুমা পড়ে, আপনার মতো পাগড়ি পড়ে, আপনার মতো টুপি দিয়ে, আপনার কোরআন পড়ে, আপনার মতো সুন্নাহ পড়ে, আপনার মতো নবীজির প্রেমিক দাবি করে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে তারাই ইয়াজিদি, ঠিক কিনা কথা জোরে বলেন? আজকে সোশ্যাল মিডিয়ায় আপনি লিওনেল মেসি কি স্ট্যাটাস দিয়েছে, সে কি করেছে, নেইমার কি করেছে, ওই ক্রিস্টিয়ানো রোনালদো কি করেছে, এটা নিয়ে আপনি ব্যস্ত। অথচ আপনি কি জানেন, আপনি কি জানেন ভাই? আমি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় দেখেছি একটা সাবালিকা নারীকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের সুপারস্টার কে, বলে সাকিব আল হাসান। বলে বলিউডের সুপারস্টার কে, বলে সালমান খান। বলে হলিউডের সুপারস্টার কে, বলে টম ক্রুজ। বলে এশান নামাজ কয় রাকাত? সেই মেয়ে বলছে আমি তো জানি না। ইমামে হোসেন এজন্য শাহাদাত বরণ করেছে। একজন মুসলমানের মেয়ে হয়ে এশান নামাজ কয় রাকাত জানে না, টম ক্রুজকে চিনে। এখানেও শত শত যুবক আছে, আমি যদি জিজ্ঞেস করি জানাজার নিয়ত বলেন, পারবে না। জানাজার তাকবীর বলেন, পারবে না। জান্নাতের সংবাদপ্রাপ্ত 10 জন সাহাবার নাম বলেন, পারবে না। আমার নবীর কলিজার টুকরা বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল কখন বলেন, পারবে না। আমার নবীর বেটি ফাতেমার বিয়ের মোহরানা কত বলেন, পারবে না। কেমনে পারবে? এখন যদি বলেন লিওনেল মেসির বউয়ের নাম কি, কথা কোন ঠিক কিনা বলেন? এটাই ইয়াজিদিয়ত, এটাই ইয়াজিদিয়ত। নিজের ইসলামকে ছেড়ে ইসলাম বিরোধীদের সব কিছুকে আপাদে মস্তক ধারণ করার নাম ইয়াজিদিয়ত। আর ইসলাম বিরোধীদের সমস্ত কালচার, নিয়ম,
খাবার দাওয়ার চলা ফেরাকে লাথি মেরে আমার নবীর সুন্নাতের উপরে অটল থাকার নাম হোসাইনিয়ত। ঠিক কিনা কথা বলো? সালামটা পর্যন্ত জিডি হয়ে গেছে আমাদের। আপনি দেখবেন মাঝে মাঝে বিভিন্ন স্মার্ট স্মার্ট অতিথি আমরা দাওয়াত দিই, সোশ্যাল মিডিয়া দেখি নাম সালাম। কথা বলেন ঠিক কিনা? সালাম। হাই 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 লজ্জা। আর হোসাইনিদের নামাজ সালাম কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কি হচ্ছে সেদিন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন তো, ইসলামের আসমানি কিতাব মোট কয়টা দেখি বলেন? 100। ভেরি গুড। বড় কিতাব কয়টা? 4টা। মারহাবা। বোয়ালখালী তো এসে আসলে মিলাদের নগর। বোয়ালখালীকে আমরা নাম দিয়েছি মিলাদ নগর। তবে রিসেন্টলি শুনলাম কালুরঘাট ব্রিজের জন্য নাকি অনেক ছেলের বিয়ে হচ্ছে না। এটা কি সত্য? আল্লাহ তাআলা ব্রিজটা তাড়াতাড়ি হওয়ার তৌফিক দান করুক। অসংখ্য যুবককে বিবির সাথে জীবন যাপন করার তৌফিক দান করুক। আসমানি বড় কিতাব কয়টা? তাওরীত কার উপর নাজিল হয়েছে? হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা, টেকনিক শিখে রাখবেন, ইনজিল ঈসা। ইনজিল দুটিকে ই আছে, দুটিকে কি আছে? ই আছে। এরপরে জাবুর হযরতে দাউদ খলিফাতুল্লাহ। আমার কথা ফিনিশিং এর দিকে যাচ্ছে। কোরআন কার উপর নাজিল হয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানেন না ইতিহাস, আমি জানি। তাওরীত মূসা আলাইহিস সালামের উম্মতরা পাল্টিয়ে ফেলেছে। তাদের ইচ্ছা মতো আয়াত ঢুকিয়ে দিয়েছে। আমার দিকে কি করেছে? তাদের ইচ্ছা মতো আয়াত ভিতরে ঢুকিয়ে দিয়ে মন মতো ছাপাই মার্কেটে ছেড়ে দিয়েছে। জাবুর দাউদ খলিফাতুল্লাহর উম্মতেরা কিংবা তার পরবর্তী সময়ে পরিবর্তন করে ফেলেছে। ইনজিল ঈসা আলাইহিস সালামের উম্মতেরা কিংবা তার পরবর্তী সময়ে তাহরিফ করে ফেলেছে। মগর কোরআন, আরো জোরে বলো না, কোরআন বসিরত বি, বসারত বি, বসর বি। कुरान तअस्सुर भी, मवस्सर भी, असर भी। कुरान मंबए करम जो दो सखा है। कुरान नवाजिश है, इनायत है, अता है। যদি প্রশ্ন করো কোরআন তুমি কোন মাসে আসিলা, উত্তর দেবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, উত্তর দেবে লৌহে মাহফুজ ঠিকানাহীন নই। ঠিক না? পাল্টাতে পেরেছে? এক শব্দ, একটা আয়াত, একটা জের জব না। 1500 years ago, but the Quran is today appropriate. 1000 বছর চলে গেছে, কোরআন এখনো বরাবর আছে না নাই? কেন রে ভাই? অন্য নবীদের উম্মতেরা সব পাল্টাই ফেললো, আমার নবীর কোরআন পাল্টাতে পারলো না কেন? কারণ আল্লাহ বলছেন এটা রেসপন্সিবিলিটি আমি আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আমার এই জিকির তথা কোরআন নাজিল করেছি, এটার হেফাজত করব আমি আল্লাহ নিজে। শেষ আমার কথা ফিনিশিং এর দিকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ তুমি কেমনে হেফাজত করো? তুমি কি আন্দর কিল্লা এসে দাঁড়িয়ে থাকো? তুমি কি সৌদি আরবের কোরআন ছাপানোর মেশিনের গোড়ায় দাঁড়িয়ে থাকো? কেউ যদি একটা আয়াত লিখে দেয়, তুমি আল্লাহ কি সেখানে কলম ধরে রাখো? না। আল্লাহ বলে আমি কোরআন হেফাজত করার জন্য
কিছু সিস্টেম মেইনটেইন করি। কেমন সিস্টেম? ওই বিদায় হজের বাসনে, ওই বিদায় হজের দিন আমার নবী যখন বলে দিচ্ছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ইঙ্গিত তো আপনি বোধহয় চলে যাবেন, আপনি বোধহয় বিদায় নিয়ে যাবেন, তাহলে আমরা কার কাছে যাব? কে আমাদেরকে পথ দেখাবে? কে আমাদেরকে রাস্তা দেখাবে? নবীজি বলছেন তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি, আমি দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, এই দুইটাকে মজবুত করে ধরলে পৃথিবীর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হলো আমার আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর বংশধর। আল্লাহ, তুমি কোরআনের হেফাজত কেমনে করো? আমি আল্লাহ কোরআনের হেফাজত করি হোসাইনকে দিয়ে। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে হোসাইন থাকলে তাওরাত হেফাজত হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে হোসাইন থাকলে ইনজিল হেফাজত হয়ে যেত। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে हुसैन तकले जबूर हिफाजत हुए जेतो, मगर मेरे नबी के पास हुसैन है, इसके बाद ज़ैनुल आबिदीन है, इसके बाद इमाम बाकर है, इसके बाद इमाम जाफर सादिक है, इसके बाद मूसा काज़िम है, इसके बाद हसन अस्करी है, इसके बाद गौसुल आज़म अब्दुल कादिर जिलानी है, और होते होते आज तक कुरान हिफाजत करने के लिए औलाद रसूल मौजूद है। जब तक औलाद रसूल रहेगा कुरान हिफाजत रहेगा। ठीक किना কথা? যখনই কোরআনের বিরুদ্ধে কোন আওয়াজ আসবে, ইমামে হুসাইন কারবালার মাঠে যাবে। কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেড়ি এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো থেকে দূরে থাকো। ইয়াজিদ বলছে এগুলো জায়েজ, হুসাইন বলছে জীবন দেব, তোকে মানব না। ঠিক কিনা কথা বলে? এভাবে যখন বাশকালিতে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু বলা হয়েছে, যখন অডিয়েন্স থেকে দরুদ শরীফের আওয়াজ আসতেছে না, দরুদ শরীফ পড়াকে বেদাত মনে করতেছে, অথচ কোরআন বলছে সাল্লু পড়ো, তখনই নবীর 39তম আওলাদ আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন যাতে দরুদ পড়ে। সেভাবে গৌসুল আজম মজবন্ডারি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যত আওলাদ রাসূল পৃথিবীতে আছে প্রত্যেকেই এক একজন কোরআনের হেফাজতকারী। ওনাদের জিম্মাদারির মধ্যে রয়েছে, যুবক মনে রেখো, কারবালা মানে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন না? ঠিক কিনা কথা বলেন না? তুমি নামাজ পড়বা না, প্যান্ডেল সাজাবা, হুজুর দাওয়াত দিবা, বিরিয়ানি খাইবা। এই কারবালার জন্য ইমামে হুসেন শাহাদত বরণ করেননি। ইমামে হুসেন छुरी के नीचे गला है लेकिन नमाज मेरी कज़ा नहीं है। আমরা তো ছোট্ট ছোট্ট বিষয়ে নামাজ ছেড়ে দিই। একটু চার দোকানে চা খাইতে খাইতে নামাজ চলে গেছে, গাড়িতে উঠতে উঠতে নামাজ চলে গেছে, মোবাইলের কমেন্ট পড়তে পড়তে নামাজ চলে গেছে। আর ইমামে হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা যখন দুলদুল সওয়ার হয়ে গেলেন, একে একে ইয়াজিদিরা একজন একজন করে শহীদ করে দিয়েছেন। সর্বশেষ ইমামে পাক বলে, এই ইয়াজিদিরা আমাকে টাচ করার সাহস করিও না, এতক্ষণ যাদেরকে শহীদ করেছো এরা মুমিন ছিল, মুমিনের শাহাদত করার কারণে তোমাদেরকে ক্ষমা করার সুযোগ আছে, তোমাদের বিরুদ্ধে তোমাদের পক্ষে সুপারিশ করার সুযোগ আছে। কিন্তু আমি হুসাইনকে শুধু মুমিন মনে করিও না, আমি ইমানের অংশ। আমার নানা আমাকে ইমান বলেছে, আমার মুহাব্বতের নাম ইমান। আমাকে সালাম না দিলে নামাজ হবে না, আমাকে টাচ করো না। ওই ইয়াজিদিরা যখন মানে না, তারা বলে না আপনাকে ইয়াজিদকে মানতে হবে অথবা জীবন দিতে হবে। ইমাম হুসেন পাক দুলদুল সওয়ার হয়ে গেলেন। গোটা বিশ্বের সমস্ত আম্বিয়ায়ে কেরামের দোয়া ইমাম হুসেন পাকের উপরে সওয়ার হয়ে গেল। মাওলা আলী তলোয়ার হাতে নিলেন, নানা জানের নূরানি সেই মুকুট মাথায় দিলেন। যুদ্ধের ময়দানে মনে হচ্ছে 22,000 কুকুরের মাঝখানে একটা সিংহ দৌড় মেরেছে।
আল্লাহু আকবার। যেদিকে হোসেন যায় যেন একটা বাঘ একটা সিংহ দৌড়াচ্ছে। কে সে? মৌলা আলীর বেটা। আল্লাহু আকবার। কোন হোসেন? সৈয়দা ফাতেমার পেটে যিনি ছিলেন। কোন হোসেন? যার নানী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কোন হোসেন? যার নানা সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া, যিনি না হলে আল্লাহ দুনিয়া বানাতেন না, সে মুহাম্মদ আরবি যার নানা। কোন হোসেন? যার ভাই ইমামে হাসান। আল্লাহু আকবার। কচু কাটার মতো কাটছে ইয়াজিদিদেরকে। 22 মিনিট সময় পেলে 22,000 কেটে ফেলতেন। মগর এই তলোয়ার বন্ধ করলো কে? দুধের শিশু আলী আসগরের লাশ যে তলোয়ার থামাতে পারে নাই। আলী আকবরের 70 টুকরা লাশ যে তলোয়ারকে থামাতে পারে নাই। কাসেম ইবনে হাসানের লাশ যে তলোয়ারকে থামাতে পারে নাই। নুরানি ঘরের মধ্যে জান্নাতি রমণীদের চেয়ে সুন্দরী পরিবারের সদস্যদের চোখের পানি যে তলোয়ারকে থামাতে পারে নাই। ইমাম হোসেন জবলুল ইস্তেকামত, সবরের পাহাড় ময়দানে দৌড়াচ্ছেন নানা জানের ইসলামকে রক্ষা করার জন্য, হককে হক বাতিলকে বাতিল প্রমাণ করে দেওয়ার জন্য। কে এই তলোয়ার থামিয়ে দিল? হঠাৎ আসমান জমিন কেঁপে ওঠা, তরতর করে দুনিয়া কাঁপা। এই তলোয়ার জমিনে পড়ে গেল কেমনে? উত্তর আসছে, হঠাৎ মসজিদ থেকে আজানের আওয়াজ এসেছে। যেই মাত্র আওয়াজ এসেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হোসেন পাকের তলোয়ার জমিন। এই ইয়াজিদিরা আমাকে একটু নামাজ পড়ার সুযোগ। হোসেন 10 মিনিট পরে পড়লে তো পারতেন, যুদ্ধ শেষ করে দিতেন তারপর পড়তেন। আমরা তো ছোট্ট ছোট্ট কাজের জন্য নামাজ 10 মিনিট পরে পড়ি, 20 মিনিট পরে পড়ি। আপনি সাথে সাথে কেন নামাজ পড়লেন? বলে আমার নানা জানের উম্মতের তরুণদেরকে, যুবকদেরকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহর সবচেয়ে প্রিয় হলো আসসালাতু লিওয়াক্তিহা, জাস্ট টাইম নামাজ পড়া। আজ আপনি কোন অজুহাত নামাজের সামনে রাখবেন? যেখানে কারবালার মাঠে ছুরির নিচে ইমামে হোসেন। কেন নামাজ পড়তে হলো? বলে নানা জানের চক্ষু শীতল করার জন্য নামাজ পড়েছি। বলে কিভাবে? নানা জান তো মদিনার রওজায়, আপনি তো কারবালায়। বলে নানা জান বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতুন, এই পৃথিবীতে 3টা জিনিস আমার নানার বড় প্রিয় ছিল, নবীজির বড় প্রিয় ছিল। এক, আন-নিসা, মা জাতি, মা, বোন, বিবি, কন্যা, খালা, ফুফু, এদের যদি হক আদায় করেন নবী খুশি হবে। 2, ওয়াত্তিবু, খুশবু, আমার নবীর বড় প্রিয় আতর। সিগারেটের গন্ধ যদি গায়ে থাকে নবীজির মন জয় করতে পারবেন না। সেজন্য আপনি অন্য যত কারণে সিগারেট ফালান, ক্যান্সার হতে পারে, এই হতে পারে, সেটা দরকার নেই। অন্তত নবীজি যেন আপনার আশেপাশে যখন তখন হাজির হতে পারেন। আপনি সব সময় খুশবু রাখবেন গায়ে। 3, নবীজি বলেছেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমি নবীর চক্ষু শীতল হয়ে যায়। উম্মত যখন সিজদায় যায় আমি নবীর চক্ষু শীতল হয়ে যায়।
আপনি বোয়ালখালীর এই নবাব আলী চৌধুরী বাড়ির জামে মসজিদে নামাজ পড়বেন, আপনার নবীর চক্ষু শীতল হবে মদিনায়। ইমামে হুসাইন বলছে, আজ হঠাৎ যদি আমি শহীদ হয়ে যাই, নামাজ তো আর পড়তে পারবো না তখন, তাই ইয়াজিদিরা আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, সিজদা দেব কারবালায়, নানা জানের চক্ষু শীতল হবে মদিনায়। সারা জীবন তো নানা জান হুসাইনের চক্ষু শীতল করেছে। হুসাইন কেঁদেছে, নানা জান চুমু দিয়েছে। হুসাইনের তৃষ্ণা লেগেছে, নানা জান থুতু মুবারক খাওয়াইয়া দিছে। হুসাইন ঘোড়া চেয়েছে, নানা জান কাঁধে তুলে নিয়েছে। আজ যাওয়ার বেলায় নানা জানের চক্ষু শীতল করে যাব। ছুরি কে নিচে গলা হে লেকিন নামাজ মেরি কাজা नहीं है। আমার যুবক ভাইয়েরা, সর্বশেষ মেসেজ, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ো, নামাজের টাইমে যদি কোনো অজুহাত না দাও, চোখ বন্ধ করে মনে রেখো, ইমাম হুসাইন শান্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। তুমি কারবালার মাঠে থাকতে পারোনি, হুসাইন পাককে 1 গ্লাস পানি পান করাতে পারোনি, তবে তুমি বোয়ালখালীতে নামাজ পড়ো, তুমি হালাল খাও, মা বাবার খিদমত করো। হুসাইন পাকের শাহাদত কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য, কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়ন করার জন্য তুমি 24 ঘন্টার জীবনে খেয়াল করে দেখো, তোমার মাধ্যমে কোরআন সুন্নাহর কোনো আইন লঙ্ঘন হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে, তুমি হুসাইনি, তুমি কারবালায় আছো। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। অনেক রাত হয়েছে, আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আগামী 1 বছর হুসাইনি হয়ে থাকবেন। অন্যায়ের প্রতিবাদে একজন হলেও প্রতিবাদ করে যাবেন, দুনিয়াতে না পেলেও আখিরাতে পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।